বার্ধক্য বা শেষ সময়ে সে উপনীত হয়ে যায় এবং তার দুনিয়ার এই জীবন শেষ। এই যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বাভাবিকভাবে দুনিয়ার মধ্যে একজন মানুষের জীবনটাকে তিনটা ভাগে ভাগ করেছেন। এছাড়া যে কেউ যে কোনো সময় যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতে মারা যাইতে পারে কিনা ভাই? অনেকে মায়ের পেট থেকে বের হয়ে সাথে সাথে মারা যায়, আবার অনেকে যৌবন বয়সে মারা যায়, আবার অনেকে বৃদ্ধ বয়সে মারা যায়। তবে স্বাভাবিকভাবে এই তিনটা ভাগে ভাগ করা আছে: শৈশবকাল, যৌবনকাল, বৃদ্ধকাল। এই তিনটা সময়ের মধ্যে একজন মানুষ প্রতিষ্ঠিত হওয়া, একজন মানুষ কাজকর্ম করা এবং দুনিয়াবি যাবতীয় সব কিছু করার জন্য তার যে তিনটা সময়, শৈশবকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ফজিলতপূর্ণ হলো তার যৌবনকাল। দুনিয়াবি যত প্রতিষ্ঠা লাভ করে মানুষ তার যৌবনকালে, কারণ শৈশবকালে কাজকর্ম করতে পারে না, আর বৃদ্ধকালে তার কাজকর্ম করার ক্ষমতা থাকে না। শুধু তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিনও নবী রাসূল যাদেরকে তিনি তার ওহীর জন্য মনোনীত করেছেন, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যৌবনকালেই তাদের উপরে ওহী দেওয়া শুরু করেছেন বা তাদের উপরে গুরু দায়িত্ব দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে যদি আমরা খেয়াল করি, পৃথিবীর সূচনা লগ্ন থেকে অদ্যকাল পর্যন্ত, শুধু আজ পর্যন্ত না, কিয়ামত পর্যন্ত যত বড় বড় বিষয় ঘটবে, যত বিপ্লব ঘটবে, এই সবগুলো মূলত যৌবনকালেই বা যুবকদের দ্বারাই সংগঠিত হয়। এই জন্য বলা হয় যে মানুষের জীবনের যে তিনটা ভাগ, শৈশবকাল, যৌবনকাল আর বৃদ্ধকাল, এই তিনটা ভাগের মধ্যে স্বর্ণালী বা সবচেয়ে মুখ্যম কাল হলো যৌবনকাল। এই যৌবনকাল একদিক দিয়ে যেমনিভাবে যৌবনকালে যদি কোনো ব্যক্তি ভালো কাজ করে, সৎ কাজ করে এবং যৌবনকালটাকে কাজে লাগায়, সে দুনিয়া এবং আখিরাতে প্রতিষ্ঠিত লাভ করে। ঠিক তেমনিভাবে এই যৌবনকালে হোঁচট খাওয়া এবং জীবন থেকে সরে যাওয়া, পথভ্রষ্ট হওয়া, নষ্ট হয়ে যাওয়ারও প্রবল আশঙ্কা থাকে। কারণ যৌবনকালে যে কোনো ধরনের অপরাধ, খারাপ কাজ, শয়তানি ওয়াসওয়াসার মধ্যে জড়িয়ে যাওয়ার প্রবল আশঙ্কা বেশি থাকে। যৌবনকালে সবচেয়ে বেশি দুর্বল যে, তারও শরীরের মধ্যে মনে হয় যে এত শক্তি আছে, আমি সব কিছু জয় করতে পারবো, আমি সব কিছু করতে পারবো। এই যৌবনকাল নেয়ামাতুম মিন নেয়ামিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যত নেয়ামত আছে, এই নেয়ামতগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যেই সমস্ত নেয়ামতগুলো বান্দাদের মধ্যে এককভাবে দান করেছেন, যেগুলো অন্য কেউ দান করতে পারে না, ওই সমস্ত নেয়ামতগুলোর মধ্যে একটা হলো যৌবনকাল। মানুষের যৌবন যখন ফুরিয়ে যায়, তার বয়স যখন শেষ হয়ে যায়, বৃদ্ধ হয়ে যায়, যত চেষ্টা করুক, যত পরিশ্রম করুক, যত ঔষধ বা যত ধরনের তদবির করুক, সে তার যৌবনকালের যে শক্তি, যেই চাঞ্চল্যতা, যেই ধরনের কাজ করার ক্ষমতা ছিল, ওই ক্ষমতা আর ফিরে পায় না। পায় ভাই? কোনো ব্যক্তি পায়? বৃদ্ধকালে কোনো সময় যৌবনকালের ক্ষমতা, সক্ষমতা, কাজ করার যেই চঞ্চলতা, এগুলো আর ফিরে পায় না। দুনিয়ার মানুষের কাছে একজন মানুষের যৌবনকালটা সবচেয়ে বেশি প্রিয়। বাবা মার কাছে সন্তানের যৌবনকাল বেশি প্রিয়, আবার সন্তানের কাছেও
বাবা মার যৌবনকাল, বাবা মার শক্তি যতদিন আছে ততদিন প্রিয়। সন্তান যতদিন কামাই রুজি করতে পারে, কামাই রুজি করে মা বাবাকে দেখাশোনা করতে পারে, ততদিন সন্তানের কাছে, মা বাবার কাছে সন্তান প্রিয় এবং সন্তানের কাছে মা বাবা প্রিয়। এই যৌবন সকল মানুষের কাছে বর্তমান সময়ে যদি আমরা খেয়াল করি, এই যত ধরনের নেতা আছে বা যত ধরনের মানুষের পিছনে পিছনে যে দৌড়ায়, শিশু মানুষদেরকে নিবে না, যারা শৈশবকালে আছে তাদেরকে নিবে না, আবার যারা একেবারে বৃদ্ধ তাদেরকেও নিবে না, কারণ তাদেরকে নিলে আরো ঝামেলা। ওই খুঁজবা হচ্ছে আপনার যুবক কারা। ঠিক সকলের যেমনই ভাবে যুবকদের প্রতি একটা চাহিদা, আল্লাহ পাক রব্বুল আলামিনেরও যৌবনকালের ইবাদতের প্রতি একটা আগ্রহ আছে, যে যৌবনকালে তার শক্তি সামর্থ্য থাকার অবস্থায় কে আমার ইবাদত করল। এই কারণে একটা হাদিসে এসেছে, তিরমিজি শরীফে হাদিসটা বর্ণিত, যদিও এই হাদিসের সনদের ব্যাপারে কিছু কথা আছে, দঈফ হিসাবে উল্লেখ করা হয়েছে, কিন্তু তারপরেও যেহেতু ফজিলতের হাদিস, এই হাদিসগুলো বর্ণনা করা যায় বা এই হাদিসগুলোর উপরে আমল করার সুযোগ আছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা قال قال النبي صلى الله عليه وسلم لا تزول قدم ابن آدم حتى يسأل عند ربه يوم القيامة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কোনো বান্দা, কোনো বান্দি, কোনো মানব জাতি এক পা পরিমাণ সামনে আগাইতে পারবে না, হাত্তা ইউসআলা আন খামসিন, যতক্ষণ না ওই বান্দা বান্দিকে, যতক্ষণ না আল্লাহ পাক রব্বুল আলামিনের ওই গোলামকে 5টি প্রশ্ন করা হবে, আর ওই ব্যক্তি 5টি প্রশ্নের উত্তর দিতে পারবে। আন খামসিন, 5টি প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কাল কিয়ামতের ময়দানে কোনো ব্যক্তি সামনে আগাইতে পারবে না। আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাদেরকে এই জীবন দান করেছেন, এই জীবন আমরা কোন খাতে ব্যয় করেছি, এই জীবন কোন কাজে ব্যয় করলাম, এই জীবন কোন কোন মানুষের পিছনে দৌড়াইলাম, এই প্রশ্ন করার পরে এই প্রশ্নের উত্তর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দেওয়া লাগবে। দ্বিতীয় নম্বরে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, এক হলো জীবনের ব্যাপারে প্রশ্ন করা হবে, দ্বিতীয় হলো আলাদা করে আবার যৌবনকালের ব্যাপারে প্রশ্ন করা হবে। বান্দাকে বলা হবে, তোমার যখন ক্ষমতা ছিল, তোমার যখন দৌড়াদৌড়ি করার ক্ষমতা ছিল, তোমার যখন নামাজ পড়ার ক্ষমতা ছিল, তোমার যখন রোজা রাখার ক্ষমতা ছিল, তোমার যখন বিপদে অপর মানুষের পাশে দাঁড়ানোর ক্ষমতা ছিল, ওই সময়ে তুমি নামাজ পড়েছো কিনা, ওই সময়ে রোজা রেখেছো কিনা, ওই সময়ে যাকাত দিয়েছো কিনা, ওই সময়ে বিপদে মানুষের পাশে দাঁড়িয়েছো কিনা। বান্দাকে বলা হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তার যৌবনকালের ব্যাপারে প্রশ্ন করা হবে। এককভাবে প্রথমে জীবন, পুরা জীবন কিভাবে কাটাইলাম এই ব্যাপারে প্রশ্ন করা হবে, তারপরে গিয়ে প্রশ্ন করা হবে আলাদা করে যে যৌবনকালটা তুমি কোন কাজে ব্যয় করেছো। আমাদের সমাজে যে মুসল্লি, রোজাদার, হজ করে যারা, তারপরে ভালো কাজ করে বেশিরভাগ যারা, যৌবনকালের সংখ্যা বা যুবকদের সংখ্যা বেশি না কম বলেন তো দেখি? মুসল্লির সংখ্যা বা যুবকদের সংখ্যা বেশি না কম? কম, একেবারেই কম। মসজিদে মুসল্লি যদি 50 জন থাকে, যুবক হাতে গোনা 2-1 জন। তারপরও ওই যে ফিমা ফাতাহ, যেই যুবক বিয়ে শাদী এখনো করে নাই, তার সংসারের ভার এখনো আসে নাই, তার পেরেশানি এখনো দুনিয়াতে শুরু হয় নাই,
শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য আল্লাহর ভয়ে মসজিদে এসে নামাজ পড়ে এই ধরনের যুবকের সংখ্যা হাতে গোনা একজন দুইজন। অনেক সময় দেখা যায় যে যখন পরীক্ষা শুরু হয়ে যায়, পরীক্ষার রেজাল্ট দিবে, নামাজ পড়া শুরু করে। যেদিন পরীক্ষার রেজাল্ট দিয়ে দিছে দুপুরের সময়, আসরের সময় আর মসজিদে নাই। তাহলে এই ধরনের যুবকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন না। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের ব্যাপারে প্রশ্ন করবেন যে জীবন কোন কাজে ব্যয় করলা। আবার আলাদাভাবে যুবক অবস্থায় তুমি কি কি ভালো কাজ করলা। দাড়ি রাখার কথা বলা হয়েছে, দাড়ি রাখে না, বিয়ে শাদী করে ফেললো, বিয়ে শাদী করার পরে সন্তান হইছে, সন্তান হওয়ার পরে তারপরেও দাড়ি রাখে না। মানুষ কি বলবে? শ্বশুর বাড়ির আত্মীয় স্বজন কি বলবে? স্ত্রী কি বলবে যে আমার স্বামী বৃদ্ধ হয়ে গেছে, দাড়ি রাখে না, যৌবনকালে দাড়ি রাখে না। তারপরে যখন সন্তান বড় হলো, মেয়ে বিয়ে দিল বা ছেলে বিয়ে দিল, ওই আত্মীয় স্বজনের ছেলের শ্বশুর বাড়িতে বেড়াইতে যায়, মেয়ের শ্বশুর বাড়িতে বেড়াইতে যায়। বেড়াইতে যাওয়ার পরে ওই মেয়ের শ্বশুর বাড়ির লোকেরা মেয়েকে বলে যে তোমার বাবা কি হলো, তোমার বাবা এই বৃদ্ধ বয়সেও দাড়ি রাখে না, চেহারা তো একেবারে জুতার কালির মতো অবস্থা হয়ে গেছে। মেয়ে এসে বাড়িতে কান্নাকাটি করে, ঝগড়া ফাসাদ করে, যে বাবার ব্যাপারে খারাপ কথা বলে, বাবাই দাড়ি রাখে না কেন। তখন চিন্তা ভাবনা করে দাড়ি রাখা শুরু করছে। তাহলে এই যে দাড়ি রাখা শুরু করলো, এই দাড়ি রাখা কি আল্লাহর জন্য হইল না মানুষের জন্য হইল? কার জন্য হইল ভাই? জীবন যখন শেষ পর্যায়ে চলে আসলো, ওই সময়ে এসে দাড়ি রাখা শুরু করলো। নামাজ পড়ে না। শেষ সময়ে দেখলো যে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই নামাজ পড়তে যায়, বাড়ির আশেপাশের সবাই মসজিদে যায় নামাজ পড়তে, সে নামাজ পড়ে না। এখন বৃদ্ধ হয়ে গেছে, ঘরের মধ্যে থাকলে সমস্যা, নাতিরা জ্বালাতন করে, স্ত্রী জ্বালাতন করে, ছেলেরা বলে ঘর থেকে বের হতে পারো না, ঘরের মধ্যে সারাদিন কি কাজ। তো একটু বাহিরে যায়, বাহিরে গিয়ে একটু নামাজটা পড়ে আসে। তাহলে এই নামাজ তো আর যৌবনকালে হইল না, বা শুধু আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য হইল না। আল্লাহ পাক রব্বুল আলামিন তার রাসূল হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে বলতেছেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, যৌবনকালে যুবক বয়সে কি কি ইবাদত করেছো, যুবক বয়সটা কি কাজে ব্যয় করলা, ওইটার হিসাব দাও, তারপরে তুমি সামনে আগাও। দুনিয়ার মানুষ, যত প্রকারের মানুষ আছে, কাজকর্ম করতে গেলে যুবক খুঁজে, ওই রাজনীতি করতে গেলে যুবক খুঁজে, এছাড়া সমাজের মধ্যে নেতৃত্ব দিতে গেলে যুবক খুঁজে। সারাটা জীবন, সারাটা যৌবনকাল মানুষের পিছনে পিছনে দৌড়ে দৌড়ে কাটাই দিল। যখন শেষ সময় আসলো, ওই সময়ে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজ, রোজা, হজ, যাকাত ধরা শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমাকে যে যৌবন দিলাম, জীবনের শক্তি দিলাম, ওই শক্তি তুমি আমার পিছনে ব্যয় করলা না মানুষের পিছনে ব্যয় করলা? এখন যৌবন বা যুবকেরও একটা সংজ্ঞা আছে। মূলত 12 থেকে 13 বছর বা প্রাপ্ত বয়স থেকে মানুষের যৌবন বা যুবকের সূচনা, মানে যেই সময় থেকে খারাপ কাজ করলে গুনাহ লেখা হয়, সওয়াব করলে সওয়াবের আমলনামা লেখা হয়, ওই সময় থেকে মানুষের যুবক। তারপরে আস্তে আস্তে যার ভিতরে যতদিন ক্ষমতা থাকে, কেউ 50 বছর পর্যন্ত তার শক্তি সামর্থ্য থাকে, কেউ 60 বছর পর্যন্ত ইবাদত বন্দিগি কাজকর্ম করার ক্ষমতা থাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ান শাবাবিহি ফিমা আবলা, তোমাকে যে যৌবন দিলাম, ওই যৌবনের ব্যাপারে কি হিসাব তোমার? পুরা যৌবনকাল মিলে 15 থেকে 40 বছর ধরেন, এই 15 থেকে 40 বছরের মধ্যে কোনো একদিন তুমি ফজরের নামাজ পড়ছো কিনা? কোনো একটা দিন ফজরের নামাজ পড়েছো কিনা? এই 15 থেকে 40 বছরের মধ্যে তোমার কয় ওয়াক্ত নামাজ মিস হয়েছে? যুবক বলবে আমার হিসাব নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন আল্লাহু সারিউল হিসাব। তোমার কাছে হিসাব না থাকলেও আমি আল্লাহর কাছে হিসাবের কোনো কমতি নাই, আর আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হিসাব গ্রহণে অতি দ্রুত। আল্লাহ হিসাব দিতে পারবেনি ভাই? 15 থেকে 40 বছরের মধ্যে কে কয়েকটা নামাজ পড়ে নাই, এটার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অবশ্যই আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন, 5টা প্রশ্নের উত্তর দিতে পারলেই সামনে আগানো যাবে। তার জীবন কিভাবে কাটাইলো, তার যৌবন কিভাবে ব্যয় করলো, যৌবনকালের যে শক্তি আছে ওই শক্তি কোন কাজে সে ব্যয় করলো। 3 নাম্বার প্রশ্ন করবে ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দুনিয়ার মধ্যে যে সম্পদ কামাই করেছো ওই সম্পদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন যে এই সম্পদ কোথায় থেকে কামাই করলা। আবার শুধু কামাই করলা তাই না, বরঞ্চ এই সম্পদ কোন কাজে ব্যয় করলা এটারও উত্তর দিয়ে যাও। দুনিয়ার মধ্যে প্রশ্ন করলে অনেক সময় বলে আমার টাকা আমি যেই কাজে ইচ্ছা মনে হয় খরচ করব, যেভাবে ইচ্ছা আমি খরচ করবো। বাবা যখন সন্তানকে বলে যে খারাপ কাজে টাকা পয়সা খরচ করো না, নেশার কাজে টাকা পয়সা খরচ করো না, সন্তান বলে যে আমি কামাই করি, আমি পরিশ্রম করি, আমার টাকা আমি যেভাবে ইচ্ছা খরচ করব, বাবা আর কিছু বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন যে ফি মিন আইনা ইকতাসাবাহু, তুমি তোমার সম্পদ কোথায় থেকে কামাই করলা। ও ফিমা আনফাকাহু, শুধু কোথায় থেকে কামাই করলা এটাই না, কোন কাজে ব্যয় করলা, কোন কাজে ব্যয় করলা। বর্তমান সময়ে আপনার এই যে নির্বাচন চলতেছে, হলফনামায় লেখে যে এত টাকা কাম করছে বা এত টাকা আছে, এত টাকা আছে, যে কোনোভাবে একটা বুঝ দিতে পারলেই। যারা এগুলা দেখাশোনা করে তাদেরকে আপনার দেখাইতে পারলে হয়েছে যে আপনার কামাইটা ঠিক আছে, চাই ভিতরে সমস্যা থাকুক বা হালাল ভাবে হোক বা হারাম ভাবে হোক, এটা আদৌ বাস্তব হোক বা না হোক, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, শুধু বাহ্যিক অবস্থা না বরঞ্চ অন্তরের অবস্থাও জানে। এই টাকা কোথায় কে আসলো, কোথায় কোন কাজে ব্যয় করা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে আগাগোড়া হিসাব করে ধরবেন। জিজ্ঞাসা করলে বলে ব্যবসা করে, কি ব্যবসা, তার কোনো ব্যবসাই নাই। জিজ্ঞাসা করলে বলে কামাই করে, কি কাজ, সে কোনো কাজ করে না, চাকরি করে না, বাকরি নাই, কিচ্ছু নাই, ব্যবসা নাই। মানুষকে তো আপনার বুঝ দেওয়া যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন জিজ্ঞাসা করবে যে তোমার এই যে সম্পদ, এই সম্পদ কোথায় থেকে কামাই করলা, এই সম্পদ কোথায় থেকে আসলো, তখন তো আর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বলা যাবে না যে আল্লাহ বরকত দিছে, আল্লাহ বরকত দিছে, এটা বলার সুযোগ থাকবে ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন সামনে দাঁড়ানো, আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দেয় বা আল্লাহ পাক রব্বুল আলামিন হারাম ভাবে দিয়ে দিছে, এটা বলার তখন সুযোগ থাকবে না। তখন সে মাথা নিচু করে ফেলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, সে বলবে হায় হায়, এখন যদি আমি মাটি হয়ে যেতাম বা মাটিটা ফাঁক হয়ে যেত, আমি মাটির নিচে ডুবে যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন, 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া কোনো বান্দা, কোনো বান্দি, কোনো আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলাম সামনে আগানোর সুযোগ থাকবে না। তার মধ্যে 3 নাম্বার প্রশ্ন হলো যে সম্পদ কিভাবে কামাই করলা। ওয়া ফিমা আনফাকাহু, শুধু কিভাবে কামাই করলা তাই না, বরঞ্চ কোন কোন কাজে, কোন কোন খাতে ব্যয় করলা। সমাজে একটা মাহফিল হবে, মসজিদের একটা কাজ হবে, ওই মাহফিলের জন্য কিছু টাকা ধার্য করা হয়েছে, মসজিদের কাজের জন্য কিছু টাকার কথা বলা হয়েছে, সোজাভাবে বলে দেওয়া হলো যে টাকা নাই। সমাজের অপর পাশে একটা গান বাজনার আয়োজন করা হয়েছে, একটা বড় খেলাধুলার আয়োজন করা হয়েছে, ওখানে প্রধান অতিথির হিসাবে নাম দেওয়া হয়েছে। ওই যুবকরা যখন গিয়ে বলে যে গান বাজনার আয়োজন করা হয়েছে, এত টাকা দিতে হবে, বলো আমার নামটা সবার আগে দিতে হবে, যত টাকা লাগে এত টাকা দিয়ে দিব।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন ফিমা আনফাকহু, কোন কাজে তুমি তোমার সম্পদটা ব্যয় করলা এটার হিসাব দিয়ে যাও। মসজিদে ব্যয় করলা, ওয়াজ মাহফিলে ব্যয় করলা, নাকি গান বাজনার মধ্যে ব্যয় করলা, এটার হিসাব আল্লাহ পাক রব্বুল আলামিন কড়াকড়ি ভাবে নিবে। পারবেন কিনা ভাই? পারবেনই আল্লাহ পাক রব্বুল আলামিন। আর এই ধরনের মানুষ আমাদের সমাজে আসেনি। ধর্মের কথা বললে সমাজ উন্নত হয়, এমন কাজকর্মের কথা বললে টাকা নাই। কিন্তু যখন ওই খারাপ কাজ, অশ্লীল কাজ, নানা ধরনের অবাধ্য কাজকর্মের কথা বলা হয়, টাকা দেওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন 5টা প্রশ্ন করবেন। 5টা প্রশ্নের উত্তর দেওয়ার আগ পর্যন্ত কোনো মুসলমান কোনো বান্দার সামনে আগাইতে পারবে না। তার মধ্যে আরেকটা প্রশ্ন হলো, যেই জ্ঞান তুমি অর্জন করেছো ওই জ্ঞান অনুযায়ী কতটুকু আমল করেছো। বিমা আমিলা ফিমা আলিমা, যা জেনেছো ওই অনুযায়ী আমল করেছো কিনা। এই কথা যখন বলা হয় সবাই শুধু আলেমদের দিকে তাকায়, যে আলেম মানুষ জানার পরে আমল করেছে কিনা। আর সাধারণ মানুষ যারা, তাদের মধ্যেও তো অনেকে আছে 5 ওয়াক্ত নামাজ ফরজ প্রত্যেকটা মুসলমান নর নারীর উপরে, এই কথাটা জানে না এমন কেউ আছে কিনা ভাই? এমন কেউ আছে? আমরা সবাই জানিনি যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন, যতটুকু জেনেছো ওই অনুযায়ী আমল করেছো কিনা। তখন তো বলার সুযোগ থাকবে না যে 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ আমি জানি না। মিথ্যা কথা বলা হারাম, এটা জানে না এমন কেউ আছে? এমন কেউ আছে? গান বাজনা হারাম, এটা জানে না এমন কেউ আছে? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন যে যা জেনেছো ওই অনুযায়ী আমল করেছো কিনা। নামাজ পড়া ফরজ, নামাজের খবর নাই। নামাজ পড়া ফরজ, নামাজের সময়ে ঘুমের অবস্থায় আছি। তাহলে এটাই তো আপনার যা জানলাম ওই অনুযায়ী আমল আর করলাম না। এমন হিসাব করলে দেখা যাবে যে একেবারে দুনিয়ার কোনো বুঝ নাই, কিছুই জানে না। সেও অনেক কিছু জানে, অনেক কিছু জানে, সে ওই অনুযায়ী আমল করে না। নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, যাকাত দেওয়া ফরজ, গুনার কাজ করা হারাম, তারপরে চুরি করা হারাম, ডাকাতি করা হারাম। মৌলিকভাবে যে ভালো মন্দ কাজগুলো মোটামুটি সবাই জানে। তাহলে এই কথা বলার কোনো সুযোগ থাকবে না যে আমি জানতাম না, আমি জানতাম না। বরঞ্চ সবাই এখানে পাকড়াও হয়ে যাবে যদি জানা অনুযায়ী আমল না করা হয়। তাহলে আমাদের মূল কথা ছিল যে যৌবনকালের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রশ্ন করবেন। এত বড় নেয়ামত, যৌবনকাল মানুষের এত বড় নেয়ামত যে যুবককালে যুবকরা যদি চায় দুনিয়ার সব হিসাব নিকাশ পরিবর্তন করে দিতে পারে যে কোনোভাবে। আর যৌবন যখন মানুষের শেষ হয়ে যায় তখন সে শুধু আফসোস করবে, শুধু আফসোস করবে। এমন হবে যে যৌবনকালে যুবক বয়সে কিছু মানুষ ছিল, রাস্তা দিয়ে যখন চলাফেরা করত সকল মানুষ তার দিকে তাকায় থাকত। লম্বা চূড়া, দেখতে সুন্দর, সুন্দর কাপড় চোপড় পরত, সবাই তাকায় থাকতো। আবার মাঝে মাঝে দুর্বল যারা ছিল তাদেরকে ধমক দিত, আবার মাঝে মাঝে একটা থাপ্পড় দিত। ওই যুবক যখন একটা সময়ে বৃদ্ধ হয়ে যায়, তার শক্তি শেষ হয়ে যায়, সে যখন তার চোখের সামনে দিয়ে দেখে যে এখন সে পারতেছে না, অন্য আরেকজন যুবক তার সামনে দিয়ে এভাবে হাঁটতেছে। আবুল আতাহিয়া, একজন কবি, বিখ্যাত কবি, সে বলতেছে আলা লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান, আলা লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান, হায় আমার যৌবন যদি আবার ফিরে আসতো। আলা লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান, হায় আমার যৌবন যদি একদিনের জন্য আবার ফিরে আসতো, একটা মুহূর্তের জন্য আবার ফিরে আসতো। ফাউকবিরু বিমা ফালাল মাশিবু, তাহলে আমি আমার যৌবনকালকে জানিয়ে দিতাম বৃদ্ধ বয়সে মানুষ আমার সাথে কি ধরনের অসদাচরণ করে। যৌবনকালে যখন আমি চলাফেরা করতাম সবাই আমার দিকে তাকাইতো, সবাই আমাকে একটু লক্ষ্য করত, আমি ডাক দিলে সবাই একটু ভয় পাইতো, আমি যখন ধমক দিতাম তখন মানুষ দূরে চলে যাইত। আর আমার সময় এখন এমন হয়ে গিয়েছে যে আমি এখন বৃদ্ধ হয়ে গিয়েছি, বরঞ্চ এখন আমার সাথে মানুষ খারাপ আচরণ করে,
আমার পাশ দিয়ে যুবক যারা আছে তারা চলে যাচ্ছে, আমার পাশ দিয়ে যুবক শক্তিশালী পুরুষগুলো আমার সামনে দিয়ে চলে যাচ্ছে, আমাকে সালামও দেয় না, আমার খবর জিজ্ঞাসা করে না। ওই যুবক, ওই বৃদ্ধ বয়সে ওই ব্যক্তি বলতে থাকবে, হায় হায়, যদি আমার যৌবনটা একদিনের জন্য, এক মুহূর্তের জন্য আবার ফিরে আসতো, বিরুহু বিমা ফালাল মাসিবু, তাহলে আমি জানিয়ে দিতাম বৃদ্ধ বয়সে আমার সাথে কি আচরণ করা হচ্ছে। যৌবন কি ফিরে আসবে? আর ফিরে আসা সম্ভব? ওষুধ খাইলে যৌবন ফিরে আসবে? কোনোভাবেই ওই যে যুবক, এই যে শক্তি, এটা আর ফিরে আসা সম্ভব না। যারা যুবক বয়সে মসজিদে নামাজ পড়ে না, এই যে বসে বসে একটু পরিশ্রম করে ঠান্ডা পানিতে উযু করে নামাজ পড়ার যে একটা মজা, যে একটা স্বাদ, আল্লাহ পাক রব্বুল আলামিনের যে একটা এহসান, সে যদি বৃদ্ধ বয়সে আসে, রুকু দিতে পারে না ভালো করে, সেজদার সময় পা গুলো নিচে নিতে পারে না, তাশাহুদের সময় পা গুলো সমান করতে পারে না, ঠান্ডা পানি দিয়ে উযু করতে পারে না, দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়া হয়, দীর্ঘ সময় দাঁড়ায় থাকতে পারে না, পা ব্যথা করে, তাহলে ওই বৃদ্ধ ব্যক্তি কোনো সময়ও যৌবনকালে যে ইবাদতের একটা সৌন্দর্য, যৌবনকালের একটা ইবাদতের যে একটা মজা, সে কোনো সময় সে পাবে না, কোনো সময় পাবে না। আমাদের মসজিদগুলো অনেক সময় দেখা যায় মাগরিবের সময়, এশারের সময় ভরে যায়, ভরে গেল নিরেট যে যুবক 20 বছর 18 বছর, এই ধরনের যুবকের সংখ্যা একবারে কম, একেবারেই কম। মসজিদে যুবকদের সংখ্যা নাই, বাজারে, খেলার মাঠে, বিভিন্ন ধরনের জুয়ার আসরে, ওই বিভিন্ন ধরনের নেশার আসরে, এগুলোর মধ্যে। এটাই আমাদের বাস্তব অবস্থা। আমাদের যুবকরা দেশ পরিবর্তন করতেছে, সমাজ পরিবর্তন করতেছে, সব কিছু গুছায় ফেলতেছে, কিন্তু বাস্তব অবস্থা হলো তাদের নৈতিক যে চরিত্র, আল্লাহ পাক রব্বুল আলামিনের গোলামি করার যে সাহসিকতা, গোলামি করার যে মনোমানসিকতা, এটা এখনো হয় নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 5টা জিনিস শেষ হয়ে যাওয়ার আগেই সেগুলোকে মূল্যায়ন করো। 5টা জিনিস শেষ হয়ে যাওয়ার আগেই সেগুলোকে মূল্যায়ন করো। কোনো ব্যক্তি যদি যৌবন বয়সে বিবাহ না করে, 50 বছর 60 বছর বয়সে গিয়ে বিবাহ করে, তাহলে সে কি কোনো সময় যৌবনের যে একটা সৌন্দর্য আছে সেটা অনুভব করতে পারবে? পারবে না, কোনো সময়ই পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5টা সময় আসার আগে 5টা সময়ের মূল্যায়ন করতে বলেছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ইগতানিম কমসান কবলা কমসিন, 5টা সময় আসার আগেই 5টা সময়কে বা 5টা বিষয়কে মূল্যায়ন করো। শাবাবাকা কবলা হারমিক, তোমার যৌবনকালের মূল্যায়ন করো, যৌবনকাল শেষ হয়ে যাওয়ার আগেই বা দুর্বলতা চলে আসার আগেই। ওয়াসিহাতাকা কবলা সাকমিক, অসুস্থ হয়ে যাওয়ার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো, অসুস্থ হয়ে যাওয়ার আগেই সুস্থতাকে মূল্যায়ন করো। অনেক সময় হাজী সাহেবরা হজ করে ফিরে এসে যখন বলে যে হজ করতে গেলাম, ওই যুবক যারা আছে, যৌবনকালে যারা হজ করতে গেছে, তারা দৌড়ে দৌড়ে এই আমলগুলো করতে পারতেছে, সাফা মারওয়ায় দৌড়াদৌড়ি করতে পারতেছে, ওই কাজ করতে পারতেছে, হজরে আসওয়াদে চুমু দিতে পারতেছে। আমি আমার নিজের চোখের সামনে দেখতেছি, আমার বয়স শেষ, আমি শেষ সময়ে আসলাম, আমি দৌড়াইতে পারি না, হজরে আসওয়াদে চুমু দিতে পারি না, যুবকদের ধাক্কা ধাক্কিতে আমি আমার যে আমলগুলো আছে করতে পারতেছি না, আমার পা সমস্যা, আমি পা নিয়ে দাঁড়ায় থাকতে পারতেছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসিহাতাকা কবলা সাকমিক, অসুস্থ হয়ে যাওয়ার আগেই সুস্থতার মূল্যায়ন করো। ওয়াগিনাকা কবলা ফাকরিক, দারিদ্রতা আসার আগেই ধনাঢ্যটাকে মূল্যায়ন করো। যখন তোমার সম্পদ থাকে, ওই সম্পদ শেষ হয়ে যাওয়ার আগেই সম্পদের মূল্যায়ন করো। ওয়াফারাগাকা কবলা শুগুলিক, আর অবসর সময় শেষ হয়ে যাওয়ার আগেই তুমি অবসর সময় যখন তোমার কাছে থাকবে, ওই অবসর সময়ের মূল্যায়ন করো, ব্যস্ততম সময় আসার আগেই। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবন শেষ হয়ে যাবে,
তোমার জীবন শেষ হয়ে যখন মৃত্যু আসবে, মৃত্যু আসার আগেই তোমার জীবনের মূল্যায়ন করো। ফজরের আগ মুহূর্তে যখন মুয়াজ্জিন আজান দিবে, এর 10 মিনিট 15 মিনিট আগে যখন ওই মৃত্যুর ফেরেশতা এসে আপনার জান কবজ করতে চাইবে, আমার জান কবজ করতে চাইবে, তাকে যতই অনুরোধ করি না কেন যে একটা দিন সময় দিন, 8-10টা মিনিট সময় দিন, ফজরের সময় হয়ে গেলে ফজরের নামাজটা পড়ে আমি মরতে চাই, 1 সেকেন্ড 1 মুহূর্তের জন্য সময় দেওয়া হবে না, বরঞ্চ ওই মৃত্যুর ফেরেশতা তার জান কবজ করে ফেলবে। এই কারণে রাসূল বলেন, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, তোমার জীবন শেষ হয়ে যাওয়ার আগেই তুমি তোমার জীবনের মূল্যায়ন করো। জীবন শেষ হয়ে গেলে এই আমল আখলাক করার কোনো সুযোগ নাই। বরঞ্চ বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায়, যখন মানুষের মৃত্যু হয়ে যায়, মৃত্যুর সময়, মৃত্যুর পরে যে বাড়ির আঙ্গিনায় থাকে, তার রুহটা ঘোরাফেরা করে, বা সে যখন মানুষকে দেখে নামাজ পড়তেছে, মানুষকে দেখে ভালো কাজ করতেছে, তার আফসুস হয়, আফসুস হয়, হায় যদি আর একটু সময় পাইতাম, একক তো নামাজ পড়তে পারতাম, একটু সময় পাইতাম, 1টা টাকা দান করতে পারতাম। বরঞ্চ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছেই তো আবদার করে বসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মুহূর্তের জন্য আমাকে আবার সুযোগ দাও, আমি দুনিয়াতে গিয়ে আর কোনো সময় খারাপ কাজ করব না, আর কোনো সময় আমি মন্দ কাজ করব না, আমি কোনো সময় নামাজ আর মিস করব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জোরে জোরে কান্নাকাটি করে আবদার করতে থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন তখন বলবে যে আর কোনো সুযোগ নাই। মৃত্যুর পরে জীবিত হওয়ার কোনো সুযোগ আছে ভাই? সুযোগ আছে? কোনো ধরনের কোনো সুযোগ নাই। দুনিয়ার সকল মানুষের কাছে যৌবনকালটা বেশি প্রিয়। শ্বশুর শাশুড়ি, বাবা মা, নিজের স্ত্রী, সবার কাছে যৌবনকাল প্রিয়, যে যৌবনটা, যুবক সময়ের সময়টা তুমি আমার সাথে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিনও বলেন, কোনো যুবক যখন তার যাবতীয় কাজকর্ম আছে, দোকান আছে, ব্যবসা আছে, চাকরি আছে, এই সব কিছু বাদ দিয়ে শুধুমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য একটা সেজদা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে খুশি করার জন্য সেজদা দেয়, আল্লাহর ভয়ে সেজদা দেয়, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে বলতে থাকে, জাআলা মাজালাহু লিআজলি, জাআলা মাজালাহু লিআজলি। হায় হায়, তাকিয়ে দেখো আমার বান্দা তার যৌবনকালে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে আমার কুদরতি পায়ের মধ্যে সেজদা দিয়েছে, তার মাথা নোয়াই দিছে। আমার এখন করণীয় কি? তাকে কি পুরস্কার দিতে পারি? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে এই কথা বলবেন, তার জন্য কি পুরস্কার দিতে পারি, এই কথা বলতে বলতেই তিনি আবার বলে ফেলবেন, আন্নি উবাহি বিল মালাইকা। এই যে যুবক তার সব ধারণা থাকার সত্ত্বেও, তার মধ্যে সব ধরনের গুনার কাজ করার ক্ষমতা থাকা সত্ত্বেও সে আমি রব্বুল আলামিনের কুদরতি পায়ে সেজদা দিয়েছে। আন্নি উবাহি বিল মালাইকা। এই ধরনের যুবকের কারণে, এই যে যুবক একটা কাজ করলো, এক ওয়াক্ত নামাজ পড়লো, তার এই কাজের জন্য আমি রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদের সামনে তাকে নিয়ে গর্ববোধ করি। সুবহানাল্লাহ, রব্বুল আলামিন গর্ববোধ করে সমস্ত ফেরেশতাদের সামনে যে এই যুবক নামাজ পড়তেছে, তার সব কিছু থাকার পরেও সে আমি রব্বুল আলামিনের সামনে সেজদা করতেছে। আরেকটা হাদিস এসেছে মুসনাদে আহমদের একটা হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, তিনি বর্ণনা করেন হাদিসটা। এই হাদিসের ব্যাপারেও কিছু কিল কালাম আছে, কিছু মন্তব্য আছে। এই হাদিসটার ব্যাপারেও অনেকেই বলেছে এটা দঈফ হাদিস, তারপরও ফজিলতের হাদিস যেহেতু, এবং অন্য অন্য আয়াত এবং হাদিসের মাধ্যমে বোঝা যায় যে এই হাদিসের বিষয়গুলো সত্য এবং এই হাদিসের বিষয়গুলো ঘটতে পারে। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন যুবক 15 থেকে 40 বছর বয়স, 15 থেকে 40 বছর বয়সের মধ্যে যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা বান্দি খারাপ কাজ না করে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনের উপরে অবিচল থাকে, অটল থাকে, নামাজ পড়ে, রোজা রাখে,
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে কোনো সময় তিনটা বিপদ বা তিনটা অসুস্থতা দিবেন না। এক হলো সে কখনো বোবা হবে না, আরেক হলো সে কখনো অদৃশ্য রোগে আক্রান্ত হবে না, 3 নাম্বার হলো সে কখনো শ্বেত রোগে আক্রান্ত হবে না। সুবহান। 15 থেকে 40 বছর এই সময়টা যদি কোনো ব্যক্তি দিনের উপরে অটল থাকে, অবিচল থাকে, তাহলে তার 3টা রোগ হবে না। সে কখনো বোবা হবে না, অদৃশ্য রোগে আক্রান্ত হবে না, তাকে শ্বেত রোগে আক্রান্ত করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, ওই 15 থেকে 50 বছর পর্যন্ত এই সময়ের মধ্যে যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা বান্দি দিনের উপরে অবিচল থাকে, অটল থাকে, রব্বুল আলামিন ইউহাসিবুহু হিসাবান ইয়াসীরা, কাল কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন ওই বান্দা বান্দির হিসাবগুলোকে সহজ করে তাকে জান্নাত দিয়ে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন, 15 বছর থেকে 60 বছর পর্যন্ত যদি কোনো ব্যক্তি, কোনো বান্দা বান্দি দিনের উপরে অবিচল থাকে, অটল থাকে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, অসৎ কাজে নিজেকে না জড়ায়, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে বলতে থাকেন, আহাব্বাতুল মালাইকা, দুনিয়ার মানুষ তো আছে, এই সাথে সাথে আকাশের সমস্ত ফেরেশতারা তার কথা, তার আলোচনা এবং তার যে দুনিয়া থেকে বিদায় নিয়ে আখিরাতে চলে যাওয়ার জন্য সমস্ত ফেরেশতারা অপেক্ষা করতে থাকে। সে যখন ওই কাল কিয়ামতের ময়দানে চলে যাবে, কবর জগতে চলে যাবে, ফেরেশতারা সকলে বলতে থাকবে, আমরা সকলেই তোমাকে ভালোবাসি। আহাব্বাতুল মালাইকা, সমস্ত ফেরেশতারা তাকে ভালোবাসবে। যদি 15 থেকে 60 বছর পর্যন্ত এই সময়টা কোনো ব্যক্তি খারাপ কাজে না জড়ায়, স্বাভাবিকভাবে 15 থেকে 60 বছরে যদি কোনো ব্যক্তি খারাপ কাজ না করে, 60 বছর পরে গিয়ে আর খারাপ কাজ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 15 থেকে 70 বছর কোনো ব্যক্তি 70 বছর পর্যন্ত হায়াত পাইল, আর 15 থেকে 70 বছর পর্যন্ত সে দিনের উপরে অবিচল থাকলো, অটল থাকলো, অসৎ কাজ করলো না, কুফরি করলো না, শিরকি করলো না, রব্বুল আলামিন তার ব্যাপারে বলতে থাকে, আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা, আহাব্বাল্লাহু ইলাইহিল ইনাবা। রব্বুল আলামিন বলতে থাকে, ও আমার বান্দা, ও আমার বান্দা, আর সময় নষ্ট করো না, তুমি কখন আমার কাছে আসবা, তুমি আসলে তোমার সাথে সাক্ষাতের জন্য আমি অধীর আগ্রহবান হয়ে রইলাম। সুবহান। আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য অপেক্ষা করতে থাকে, তাকে কোন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর কোন বান্দা যখন ইযা বালাগা সাবানিনা লাম ইউক্তাব দামবুহু, যখন কোন বান্দা 15 থেকে 80 বছর পর্যন্ত দিনের উপরে অবিচল থাকে, অটল থাকে, গুনার কাজ না করে, শিরকি কাজ না করে, বেদাতি কাজ না করে, রব্বুল আলামিন লাম ইউক্তাব দামবুহু, 80 বছরের পরে গিয়ে তার আমলনামায় আর কোনো গুনাহ লেখে না। আমরা বলি না অনেক সময় বাচ্চা শিশুকালে গুনাহ করলে গুনাহ লেখা হয় না, আবার অনেক সময় কি বৃদ্ধ বয়সে গুনাহ করলেও গুনাহ লেখা হয় না। এই যে শিশু আর বৃদ্ধ বয়স একই, এই কথা বলা হয়েছে। আর কোনো বান্দা যখন 15 থেকে 90 বছর পর্যন্ত দিনের উপরে অবিচল থাকে, অটল থাকে, গুনার কাজ না করে বরঞ্চ সমস্ত ফরজ কাজগুলো করে, রব্বুল আলামিন বলেন, আসিরুল্লাহি ফি আরদিহি, ওই ব্যক্তি এত সময় পর্যন্ত দিনের উপরে অবিচল থাকার কারণে সে এখন আল্লাহ তাআলার সৈনিক হয়ে গিয়েছে, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার আগের পরের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেন। সুবহান। তাহলে আমরা যে আমাদের যে যৌবন পাইলাম, যৌবন বা যুবকের একটা সংজ্ঞা হলো, এটা হলো আপনার আপেক্ষিক একটা সংজ্ঞা। 20 বছর বয়সও কোনো ব্যক্তি যুবক, 30 বছর বয়সও যুবক, 40 বছর বয়সও যুবক, 50 বছরও যুবক। এটা হলো আপেক্ষিক একটা সংজ্ঞা যে যুবক কাকে বলে, যার মধ্যে কাজ করার ক্ষমতা আছে, ইবাদত আমল আখলাক করার ক্ষমতা আছে, এবং ক্ষমতা থাকার পরে সে ইবাদত আমল আখলাক করে, এটাই মূলত হলো যৌবনকালে ইবাদত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের পুরা